নমস্কার, আমি মধুমিতা অনিমেষ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এটা প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আলু দিয়ে দারুণ মজা রসে ভরা নরম তুলতুলে রসপুলি পিঠে তৈরি করে দেখাবো। আর এই পিঠেটা বানানো যেমন সহজ, খেতে তেমনই মজার। আর খেতে এতটাই ভালো লাগে যে বাড়ির ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে একটা বড় সাইজের সিদ্ধ আলু নিয়েছি, এবার আলুটাকে গ্রেট করে নেব। আর আলু দিয়ে যে এরকম মজা পিঠে তৈরি করা হয়, সম্পূর্ণ রেসিপিটি না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আর এই আলুটাকে সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে, একদম গলিয়ে সিদ্ধ করলে হবে না, একটু শক্ত থাকবে, সেইভাবে সিদ্ধ করে নিতে হবে। আলুতে দেব 2 চামচ নারকেল বাটা। আলুর এই নারকেলটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার দেব ময়দা, এবার দেবো অল্প একটু নুন, 2 চামচ ঘি, ছোট চামচে 1 চামচ বেকিং পাউডার, 1 চিমটে খাবার সোডা, একসঙ্গে ভালো করে মেখে নেব। প্রথমেই জল দিলে হবে না, এই আলু আর নারকেল বাটাতে প্রথমে ভালো করে মেখে নিতে হবে। অল্প একটু জল দেব, বেশি জল লাগবে না। একটু শক্ত করে মেখে নিতে হবে। আর মাখাটা ঠিক এইরকম হবে, আর রেস্টে রাখার দরকার নেই। এবার পিঠেগুলো বানিয়ে নেব। এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব, এইভাবে সমান করে নেব। এবার একটু লম্বা করে নেব, আর 2 পাশটা এইভাবে একটু ছুঁচলো করে নেব। এই যে একটা বানিয়ে নিয়েছি। বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। আর দেখতে কি সুন্দর লাগছে। সবগুলো এইভাবে বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার রসটা রেডি করে নেব। কড়াই দেবে এই বাটি হাফ বাটি চিনি, আর দেবে 1 বাটি জল, আর দেবো কয়েকটা এলাচ। এলাচগুলো আমি ফাটিয়ে নিয়েছি। রসটা খুব মোটা করলে হবে না, একটু পাতলা রস করে নিতে হবে। চিনি গলে গেছে, আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে দেব। চাপা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে না। পিঠেগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল হালকা কুসুম গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব।
হালকা আঁচে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় ধরে আস্তে আস্তে ভাজলে পিঠেগুলো একদম মুচমুচে হয়ে ভাজা হবে। আর কি মোটা মোটা হয়ে ভাজা হচ্ছে। আর ঠিক এইরকম কালার করে ভেজে নিতে হবে। পিঠেগুলো হালকা একটু ঠান্ডা করে নেব। এবার রসের মধ্যে দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রসের মধ্যে রেখে দেব। এতে পিঠেগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে। 10 মিনিট পর দেখাচ্ছি। আর এই যে রস ঢোকার পর পিঠেগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে। আর আমার সঙ্গে আছে অনিন্দিতা। না, আর একদম নরম তুলতুলে হয়েছে। এতটাই নরম হয়েছে মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। খেতে দারুণ লাগছে। আর এই রসটাও দারুণ খেতে লাগছে। খেতে এতটাই ভালো হয়েছে, একটা দুটো খেলে মন ভরবে না। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে পিঠের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।